প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। শাস্ত্র অনুসারে এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। হিন্দু ও বৈষ্ণব ধর্মে জন্মাষ্টমী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি উৎসব। প্রতি বছর ভক্তি সহকারে জন্মাষ্টমী গোটা দেশ জুড়ে পালিত হয়। আজকের পর্বে আমরা জেনে নেব এবছর 2024 সালে জন্মাষ্টমী কবে পালিত হবে। 26শে আগস্ট না 27শে আগস্ট। বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন করবেন, পূজার সঠিক সময়সূচি সহ সমস্ত পূজাবিধি মন্ত্রসহ সমস্ত কিছুই আজকের পর্বে আলোচনা করব। এবং ভগবান শ্রীকৃষ্ণকে কি কি ভোগ নিবেদন করবেন সমস্ত কিছুই থাকবে আজকের পর্বে। তার সাথে সাথে উপবাস রাখলে কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া যাবে এবং কি কি খাবার একদমই খাওয়া উচিত নয় সমস্ত কিছুই থাকবে আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, আমি কুহেলি রাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছেন তাদের কাছে আমার একান্তই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। আগামী 9ই ভাদ্র 26শে আগস্ট সোমবার সকাল 8টা 36 মিনিট থেকে শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি, যা থাকবে পরের দিন 10ই ভাদ্র 27শে আগস্ট মঙ্গলবার সকাল 6টা 49 মিনিট পর্যন্ত। তাই অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রের সময়কালটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে সোমবার রাত্রি 9টা 24 মিনিট থেকে মঙ্গলবার রাত্রি 8টা 33 মিনিট পর্যন্ত। কিন্তু যেহেতু মঙ্গলবার সকাল 6টা 49 মিনিটে অষ্টমী তিথি শেষ হয়ে যাচ্ছে, তাই এবছর 2024 সালে 1431 বঙ্গাব্দের পূজা অবশ্যই সোমবার রাত্রি 9টা 24 মিনিট থেকে মঙ্গলবার 6টা 49 মিনিটের মধ্যে সম্পন্ন হওয়া উচিত। জন্মাষ্টমীর পূজা হিসেবে গণ্য করা হয় নিশীথ পূজাকে, অর্থাৎ যে সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ের পূজাকে বলা হয় নিশীথ পূজা। জন্মাষ্টমীর এই নিশীথ পূজা শুরু হয় মধ্যরাত্রি 12টা 2 থেকে 12টা 48 মিনিট পর্যন্ত সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তাই এই সময়কালে ভগবান শ্রীকৃষ্ণের প্রধান পুজো সম্পন্ন হয়। যদি এই নিশীথকালে জন্মাষ্টমীর পূজা করা হয় তাহলে সব থেকে ভালো হয়। আর যদি কোনো কারণে এই সময় পূজা করতে না পারেন তাহলে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রের যে মিলিত সময়কালের মধ্যে অবশ্যই পূজা সম্পন্ন করুন, অর্থাৎ সোমবার রাত 9টা 24 মিনিট থেকে মঙ্গলবার সকাল 6টা 49 মিনিট। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পূজা যদি করতে না পারেন তাহলে গরুকে পূজা করলে ব্রতের সম্পূর্ণ ফল কিন্তু লাভ করতে পারবেন। জন্মাষ্টমীর পুজোতে বসার আগে তুলসী মালা ধারণ করে পূজাতে বসতে হয়। যদি আপনার কাছে তুলসী মালা না থাকে তাহলে তুলসী তলার মাটি কপালে ধারণ করে পূজাতে বসবেন। জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপের পূজা করা হয়। বাল্য গোপালের পূজা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করানো হয়, তাকে নতুন পোশাক পরানো হয়। নতুন পোশাক পরিয়ে গোপালকে সিংহাসনে বসাবেন, ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দেবেন। তারপর চন্দনের সাথে অগ্র মিশ্রিত করে গোপালের ললাটে, দুই পাশের ললাটে এবং চরণেও দেবেন। তারপর হাত ধুয়ে নেবেন। তারপর তুলসী পাতার সাথে ভালো করে চন্দন মিশ্রিত করবেন। 108টি তুলসী পাতা থাকলে সেই 108টি তুলসী পাতার সাথে ভালো করে চন্দন মিশ্রিত করবেন। 108টি না হলে অন্তত 8টি তুলসী পাতা চন্দন লাগিয়ে এতে সচন্দ্রন তুলসীপত্র কৃষ্ণ ভগবানয় নম, এত সচন্দ্রন তুলসীপত্র গোপাল নম বলে গোপালের চরণে দেবেন। এরপর ফুলের সাথে চন্দন মিশ্রিত করে এত সচন্দ্রন গন্ধপুষ্প শ্রীকৃষ্ণ গোপাল চরণে নিবেদামি।
এই বলে গোপাল ভগবানের চরণে নিবেদন করবেন। তারপর একটা ফুলের মালায় চন্দন মিশ্রিত করে প্রভুর গলায় পরিয়ে দেবেন। মালা পরানোর সময় বলবেন, এত সচন্দ্রন পুষ্পমাল্যয় শ্রী গোপাল কৃষ্ণ ভগবান নিবেদামি। এই মন্ত্র পাঠ করে গোপালের গলায় মালা পরিয়ে দেবেন। এবার বলবো গোপালকে কি কি ভোগ নিবেদন করবেন। গোপালের প্রিয় ভোগ দধি, দুগ্ধ, ছানা, ক্ষীর, মাখন এগুলো অবশ্যই দেবেন। মিষ্টি, লুচি, তালের বড়া নিবেদন করতে পারেন। এইভাবে সুন্দর করে একটি থালাতে গোপালের ভোগ সাজিয়ে দেবেন। একটি গ্লাসে জল দেবেন। সমস্ত ভোগের ওপর ও জলে তুলসী পাতা দেবেন এবং হাত জোড় করে বলবেন, হে প্রভু, আমি তোমার সেবা পূজার কিছুই জানি না। আমি অধম, হীন। তুমি নিজ গুণে কৃপা করে গ্রহণ করো। ভক্তের আকুল প্রার্থনায় প্রভু অবশ্যই সেই ভোগ গ্রহণ করবেন এবং ভক্তকে আশীর্বাদ প্রদান করবেন। এরপর শ্রীকৃষ্ণের অষ্টোত্তর নাম কীর্তন করতে পারেন, গীতা পাঠ করতে পারেন, প্রভুর আরতি করবেন পঞ্চপ্রদীপ দিয়ে, ধূপ দিয়ে, ঘণ্টা বাজাবেন, জলশঙ্খ দিয়ে, গন্ধপুষ্প, চামর ব্যঞ্জন, ময়ূর পাখা, তাল পাখা ও সর্বশেষে তুলসী পত্র দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে আরতি করবেন। তারপর হাত জোড় করে প্রণাম মন্ত্র পাঠ করবেন। শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো হস্ততে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। এই প্রণাম মন্ত্রটি হাত জোড় করে পাঠ করবেন। এইভাবে প্রভুর পূজা করবেন নিষ্ঠা ভরে। এরপর প্রসাদ বা পূজার ভোগ খেয়ে উপবাস ভঙ্গ করবেন। এদিন সকাল থেকে আপনি তাজা ও শুকনো ফল খেতে পারেন, কিন্তু পূজার আগের দিন অবশ্যই নিরামিষ খেতে হবে। পূজার আগের দিন নিরামিষ খেতে হবে এবং পূজার পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এবার বলবো কি কি খাবার খাবেন এবং কি কি খাবার খাবেন না এই দিন। এই দিন সকাল থেকে তাজা ও শুকনো ফল খেতে পারেন, এতে শরীর তরতাজা থাকবে। ফলের মধ্যে আপনি আপেল, কলা, কালোজাম, আঙুর, আমন্ড, আখরোট এগুলো খেতে পারেন। শরীরে এনার্জি আসবে। খালি পেটে দুধ খাওয়া একদম উচিত নয়। দুধ খেলে গ্যাস অম্বল হতে পারে, ওই জন্য দুধটা এড়িয়ে চলাই ভালো। সাবুদানা, দুধ, কলা, মিছরি একসাথে মেখে খেতে পারেন। এছাড়াও দই খেতে পারেন, ছানা খেতে পারেন বা ছানার তৈরি যে কোনো ধরনের মিষ্টি খেতে পারেন। তাছাড়া ময়দার যে কোনো জিনিস খেতে পারেন, যেমন লুচি খেতে পারেন, তারপর সুজি খেতে পারেন, মাখনা খেতে পারেন। সবথেকে বেশি উপবাসের দিন যেটি খেতে হবে সেটি হলো জল। পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু খেতে হবে এই দিন। নুন চিনি মিশ্রিত জল খেতে পারেন বা ডাবের জল খেতে পারেন, না হলে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উপবাসের সাথে জড়িয়ে থাকে রোগ প্রতিরোধ ও সুস্থতার বিষয়গুলি, তাই উপবাসের দিন কিন্তু ভুল করেও এই খাবারগুলি একদম খাবেন না। জন্মাষ্টমীর দিন কিন্তু ভাত রুটি একদম খাওয়া যাবে না, উপবাস থাকতে হবে। পূজা শেষ হলে পূজার প্রসাদ খেয়ে বা ভোগ খেয়ে উপবাস ভঙ্গ করবেন। বিউলির ডাল, ছোলার ডাল জন্মাষ্টমীর দিন একেবারেই খাওয়া উচিত না। ভাদ্র মাসে এমনিতেই লাউ খেতে নেই, লাউ একেবারে জন্মাষ্টমীর দিন কিন্তু খাওয়া উচিত না। মধু জন্মাষ্টমীর দিন খাওয়া উচিত না। পালং শাক, পান পাতা একদম খাওয়া উচিত না। এবং যে কোনো আমিষ জাতীয় দ্রব্য এবং নেশা জাতীয় দ্রব্য একদমই গ্রহণ করা এই দিনে উচিত না। আজকের পর্ব আমি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট পর্বে। ধন্যবাদ।